শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টেই যে কাজটা থাকে, দুয়ারে জল দেওয়া, গাড়ির চাকাতে জল দেওয়া, তোমাদের দাদাভাইকে চা করে দিয়ে ও আসলো বাকি বাচ্চাগুলোকে আনতে। তারপর আমি ছোটোটাকে তুলে রেডি করে স্কুলের গাড়িতে দিয়ে এলাম, আর ভিডিও করা হয়নি। তারপরে এসে আবার ঘরে কাজে লেগে পড়লাম। তো ফার্স্টেই সংসারের যে কাজটা থাকে সেটা হলো বিছানা তোলা, চাদর পরিষ্কার করা। সেই কাজটা দিয়েই কাজ বাকি কাজ আর কি শুরু করলাম। বড় মেয়েও টিউশনি সকালেই চলে গেছে, আর ছোটোটাও স্কুল গেল, তোমাদের দাদাভাই স্কুল গেল। এখন বাড়িতে আমি একা। তো নিজের মনের মতো করে সুন্দর করে হাসি কাজগুলো সব কিছুই করি। আজকেও দেখছি একটু মেঘলা মেঘলা, সকাল থেকেই আবার ঝড় বৃষ্টি হবে নাকি কি জানি। তো চলো, ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, শীত হোক, আমাদের সংসারে প্রত্যেক দিন সকালে এই কাজগুলো কিন্তু আমাদেরকে করতেই হবে। তো এই কাজটা প্রত্যেক দিন সব সংসারে কম বেশি সবারই বাড়িতেই থাকে, আমার বাড়িতেও তার ব্যতিক্রম নয়। তো আমি এদিকে টুকটাক কাজ করতে করতে 8টা সাড়ে 8টা মতো টাইম হলো। তোমাদের দাদাভাই বাকি বাচ্চাগুলোকে নামিয়ে চলে এলো স্কুলে। 8টা থেকে স্কুল, তারপরে স্কুলের থেকে চলে আসে, আবার সরকারি স্কুলটা 9:30টার সময় নিয়ে যাবে। তো ওকে আরেকবার চা দিলাম। তো চা খেয়ে আবার আসলো। ঘরগুলো তো আগে ঝাড় দিয়েছি, তারপরে আমি রুমগুলো আগে মুছে নিচ্ছি, তারপরে এখন বারান্দাটা মুছে নিচ্ছি। তো একটা সংসারে সকালে কত বাসি কাজ থাকে। তো আজকে ভাবছি তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করি। আমি সব দিন আমার কাজবাজগুলো শেয়ার করি না, আজকে আমি তোমাদের সাথে আমার ঘরে বাসি কাজ কতগুলো থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে রাত পর্যন্ত কত অন্যদিন স্নান টানান করে ভিডিও করি, কোনোদিন পুজো করার থেকে আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। তো দেখো, আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। তো ঘরটা মুছতে মুছতে দেখি ঠাকুর ঘরটা সুন্দর শুকিয়ে গিয়েছে, একটু টিপে টিপে মুছলাম। আর বারান্দাটাও সুন্দর মোছা হয়ে গেছে, আর ওই রুমটাও আমি মুছে নিয়েছি। তো ঘর মোছা কমপ্লিট, ছাদের কাজ কমপ্লিট হয়ে গেলে এবারে নিচে এলাম। তো নিচে এসে আমি বাসি জামা কাপড় যেগুলো থাকে আগে ভিজতে দিয়ে দিই, কারণ ময়লাগুলো একটু ছাড়বে। আর তোমাদের দাদাভাই গ্যারেজে 2 দিন ছিল, জামা প্যান্টটা ভীষণ নোংরা করেছে, আজ অনেকগুলো কাচার আছে। তো চলো আগে ভিজিয়ে দিই, তারপরে আরও যে নিচের কাজগুলো আছে সেইগুলোই করছি। আর যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের প্রত্যেকের পাশে আছি, প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ছি। আর তোমাদের মূল্যবান সময় আমাকে একটু দিও, ভালোবাসা দিও, বন্ধু হয়ে পাশে থেকো। আর ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করো, পুরনো বন্ধুরা, নতুন বন্ধুরা। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না কিন্তু। তো চলো, অনেক গল্পগুজব তোমাদের সাথে করলাম। আজকে 3-4টে প্যান্ট হয়েছে, ছোটোটার জিন্স প্যান্ট, তোমাদের দাদাভাইয়ের প্যান্ট, এইগুলো করতে করতে 1 বালতি হয়ে গেল। তারপরে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি। তো এখন একটু মুকুল গেলা কম ঝরছে, তাছাড়া প্রত্যেক দিন অনেকগুলো করে মুকুল হয়। তো মুকুল এখন অনেকগুলো ছোটো ছোটো আম চলে এসছে, এই জন্য মুকুলগুলো কম ঝরছে। তো উঠানটা ঝাড় দিতে দিতে দেখি তোমাদের দাদাভাই সরকারি স্কুলের মানে যাচ্ছে এদিকে, তো আমাকে সবজি দিয়ে গেলো, কুমড়ো আর পুঁই শাক। আজ তো বৃহস্পতিবার, নিরামিষ রান্না বান্না হবে। তো এখন কাজগুলো করি। উঠানটা ঝাড় দেওয়ার পর আমি একবারই বাইরের দুয়ারটা একবারই ঝাড় দিয়ে নিচ্ছি। তো সকালে ঝাড় দেওয়া হয় না, এই উঠোনটা ঝাড় দিতে দিতে বাইরের দুয়ারটা আমি একটু প্রত্যেক দিন ঝাড় দিয়ে নিই। তো সকালে যেটা বলছিলাম তোমাদের সাথে, সকালে কিন্তু সব সংসারই কাজ থাকে, তাই না? এই ডিউটি আমাদের 365 দিন বিনা বেতনের ডিউটি। তারপরেও ঘরের লোকগুলো বলবে সারাদিন তো বাড়িতেই থাকো, কী কাজ করো তুমি। এইটা সব বাড়িতেই সব সংসারে কিন্তু শুনতে হয়, তাই না বন্ধু? তো দেখো, সকাল থেকে উঠে কতগুলো কাজ করি। তো সকাল থেকে সব সংসারেই কিন্তু থাকি, তাই না? তো তো এই সংসারের কাজগুলো আমার নিজের সংসার ভালোবেসেই করি। আর সব সংসারে কম বেশি কাজ তো কিন্তু থাকবেই, তাই না বন্ধু? তো চলো, এদিকে আমি বাইরে টুকটাক প্রতিবেশীর সাথে ঝাড় দিতে দিতে গল্প করা হয়ে গেল। তো চুলাটাতে একটু ছেড়ে গিয়েছি, একটু মাটি দেবো। আর গ্যাসের সমস্যা তো আমাদের এদিকেও হচ্ছে।
তো গ্যাস আসেনি, সকালে এইটাতেই চা করতে হচ্ছে আর কি। তো আর প্রত্যেক দিন গোবর মাটি দিয়ে চুলাটা একটু পরিষ্কার করে দিই, আর জল দিয়ে ধুয়ে দিই, বাসিটাও গুছিয়ে যায়। আর পেঁয়াজ রসুন রান্না হয়, আর আর তো নিরামিষ রান্নাবান্না করব, তো ধুয়েও দিচ্ছি, প্রত্যেক দিন কিন্তু ধুয়ে দিই। আর এই জায়গাটা একটু মাটি হাত বুলিয়ে দিলাম। এখন এত বাসন আছে, সমস্ত কিছু বাসনগুলো একটু ধুয়ে নিই। তো এদিকে ঝাড় দেওয়া হয়ে গেল, আমার ঘর মোছা হয়ে গেল, উঠান বাইরের দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেল। এগুলো কিন্তু বাসি বাসন না, এগুলো কিন্তু এই চা খেলাম, চা খাওয়া বাসন। তারপরে কাচবো, স্নান করব, তাহলে মোটামুটি আজকের মতন আমার বাসি কাজ কমপ্লিট। তারপরে দেখো কাজ করতে করতে বড় মেয়ে টিউশনি থেকে এলো, ওকেও একবার চা দিলাম, তোমাদের দাদাভাইকেও চা দিলাম। আর যদি এক লগ্নে করে যেতাম তাহলে কিন্তু কাজ এতক্ষণে হয়ে যেত, যেহেতু এক লগ্নে কাজ করিনি, থেমে থেমে কাজ করছি। আর আজকেও কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে। তারপরে ধরো স্নান টান করলাম, স্নান টান করে ঠাকুরকে পুজো দেবো। ওই জন্য আর তো এখন মানে শীতের কোনো রকম গাঁদা ফুল তো ওগুলো চলে গেল, আর তো ফুটছে না। আর নিচে লাল জবাটা ফুটছে, আর উপরে ওই লক্ষ্মী জবাটা দু একটা সাদা ফুল, ব্যাস। আর দেখো সেরকম পরিমাণে ফুল নেই। তো গরমের দিনে গাছপালাতে আর জলও প্রচুর লাগবে, আর গরমের দিনে কী ফুল ফুটবে তো জানি না। একটা গরমের ফুল লাগিয়েছে অনেকগুলো, দেখেছো তো, ফুল ফুটলে তখন বলবো। তো এইদিকে আমার ফুল তোলা হয়ে গেল, তুলসী তলায় জল দেওয়া হয়ে গেলে আর একটু তুলসী পাতা তুলে নিচ্ছি। আমার তুলসী তলায় জলও দেওয়া হয়ে গেল। তো ঠাকুরকে ধূপ দেখিয়ে দিচ্ছি। ছাদে তো আমার জল দিয়ে পুজো করা কমপ্লিট, ঘরেও এসে নিত্য পুজো করে দিলাম। এই সমস্ত কিছু কাজ করতে করতে 11:30 মতো টাইম হলো। তাকে দেখি মেয়ে কিন্তু স্কুল ছুটি হয়ে গেল, চলে এলো। 11টার সময় স্কুল ছুটি হয়, আস্তে আস্তে 11:30 মতো টাইম হয়ে যায়। তারপরে আমি ভাতটাও বসালাম, এখনও পর্যন্ত জলখাবার খাইনি। তারপরে তোমাদের দাদাভাই চলে আসবে, তখন একসাথেই কিন্তু জলখাবার খাবো। আর এত যে জামা কাপড় ভিজালাম, কাচলাম, সেগুলো আবার মেলো, আবার তুলো, আবার গুছ করে রাখো, মানে একটা জিনিসের উপরে কতগুলো কাজ থাকে। কাচা 1 নম্বর, ভিজানো 2 নম্বর, মেলা 3 নম্বর, কুড়া 4 নম্বর, গুছ করে রাখা 5 নম্বর। তাহলে একটা জিনিসের উপরে 5 রকমের কাজ থাকে, তাই না বন্ধু? তো সমস্ত কিছু মেলে দিয়েছি, ঠিকঠাক রোদ দিয়েছি, সুন্দর শুকিয়ে যাবে। আর এই ফুলগুলো খুব সুন্দর ফুটছে, এদিকে ভাতও আমার সুন্দর ফুটছে। মেয়েকে জলখাবার দিয়ে দিয়েছি, এখন আমি একটু ঠান্ডা জল খাই, সেই সকাল থেকে কাজ করছি এই রোদে গরমে। এখন একটু চিনি জল খাই, তারপর তোমাদের দাদাভাই আসুক, একসাথেই জলখাবার খাবো। বড় মেয়েরও জলখাবার খাওয়া হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো কমেন্টে জানিও।